সবাইকে স্বাগতম আমাদের ভ্রমণ গল্পের নতুন ভিডিওতে। আমাদের আজকের ভ্রমণ গল্প গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি নিয়ে। গাজীপুর জেলার প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই ভাওয়াল রাজবাড়ি, যা প্রায় 5 একর জায়গার উপর জয়দেবপুর মৌজায় অবস্থিত। পরিসংখ্যার মতে ভাওয়াল রাজবাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজবাড়ি। এর কক্ষ সংখ্যা 365টি। বাংলাদেশের সবচেয়ে বড় রাজবাড়ি হওয়া সত্ত্বেও এটা সংরক্ষণ করা হয়নি সেভাবে, যা সত্যিই কষ্টের। রাজবাড়ির মূল ফটকে গেলেই আপনার ভুল ভাঙবে, কারণ এটা এখন আর রাজবাড়ি নেই। সামনের সুন্দর ভবনটা এখন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং বাকি সব ভবনগুলো জেলা জজ কোর্টের প্রশাসনিক কাজে ব্যবহৃত হচ্ছে। জমিদার লোকনারায়ণ রায়ের মাধ্যমে এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হলেও রাজা কালীনারায়ণ রায় নির্মাণ কাজ সমাপ্ত করেন। তবে রাজকুমার রমেন্দ্র নারায়ণ ও তার 2 ভাই জমিদার বাড়িটি দেখাশোনা করতেন। কারুকার্য খচিত সীমানা ঘেরা ভাওয়াল রাজবাড়ির প্রবেশ পথে নজরে পড়বে সারা বছর ফুলে ছেয়ে থাকা নাগলিঙ্গ ফুলের গাছ। বিশাল রাজবাড়ির বিভিন্ন অংশে রয়েছে বড় দালান, রাজবিলাস, পুরাণ বাড়ি, নাট মন্দির, হাওয়া মহলের মতো ভিন্ন ভিন্ন নামের ভবন। ভাওয়াল পরগনার রাজা ভাওয়ালের মেজ রাজকুমার রমেন্দ্র নারায়ণকে ঘিরে যে চাঞ্চল্যকর মামলা দীর্ঘদিন ধরে চলছিল, তা ভাওয়াল সন্ন্যাসীর মামলা নামে পরিচিত। 1930 থেকে 1946 পর্যন্ত প্রায় 16 বছর যাবৎ এই মামলা চলেছিল। এই মামলার নায়ক ছিলেন ভাওয়াল পরগনা জমিদার বংশের মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়। তিনি যখন 1909 সালে দার্জিলিংয়ে ছিলেন, তখন তিনি মারা যান বলে গুজব ছড়িয়ে পড়ে। তাকে ঘিরে এই মামলা। দীর্ঘ 12 বছর পর একজন সাধু পরিচয়ে তিনি যখন ঢাকায় এলেন, পরে 1921 সালে 4 মে তিনি নিজেকে কুমার রমেন্দ্র নারায়ণ বলে ঘোষণা করলেন। সেই থেকে শুরু চাঞ্চল্যকর কাহিনী। ভাওয়াল রাজবাড়িকে ঘিরে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র সন্ন্যাসী রাজা নির্মাণ করা হয়। যেভাবে যাবেন ভাওয়াল রাজবাড়ি যেতে চাইলে দেশের যে কোনো স্থান হতে প্রথমে গাজীপুর চৌরাস্তা চলে আসুন। ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার গুলিস্তান কিংবা অন্য কোথাও থেকে গাজীপুরগামী বাসে উঠলে গাজীপুর চৌরাস্তা নামিয়ে দিবে। এই ক্ষেত্রে ভাড়া নিতে পারে 80 থেকে 90 টাকা বা কম বেশি হতে পারে। গাজীপুর চৌরাস্তা থেকে লেগুনা অটো এবং সিএনজি পাওয়া যায়। 20 থেকে 30 টাকা ভাড়ায় আপনাকে নামিয়ে দিবে একেবারে রাজবাড়ির সামনে।